হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে ওল দিয়ে আমি কালবোশ মাছ করে দেখাবো। তার জন্যে এই যে আমি ওল নিয়ে নিয়েছি, আর এই যে মাছটাও কেটে বেছে নিয়েছি, কালবোশ মাছ। এই কালবোশ মাছ দিয়ে ওল করব। তার জন্যে এই যে প্রথমেই আমি ওলটা কেটে নিচ্ছি। এই দেখুন, ওলটা আমার বাছা হয়ে গিয়েছে। ওলে আমি দুটো আলু দিয়ে দিয়েছি। এইদিকে মাছটাও তো কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে মশলাটাও আমি করে নিয়েছি। এতে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা সব কিছুই আছে একসঙ্গে। আমি মশলাটা বেটে নিয়ে এসেছি। একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা রসুন থেতো করে নিয়েছি। এখন আমি প্রথমে ওলটা ভালো করে ধুয়ে নেব। এই যে ওলটা ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। এই দেখুন, ওলটা আমি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে সেই জন্যে। এই দেখুন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই যে জিরে দিয়ে দিলাম, একটু গোটা জিরে। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর এই যে রসুন, এইগুলো দিয়ে একটু আমি নেড়ে নেব। এইগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব মশলাটা। একটু কম দিচ্ছি, কারণ ওলটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তো ওই জন্যে লবণ আমি একটু কম দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওল আর আলু, এটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে খাবো না। এই যে মশলাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে ওলটা মাখো মাখো করে নেব, মাখিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি।
এই যে দেখুন এখন আমার এই ওলটা ফুটছে, ওই জন্য আমি এখন মাছগুলো এবার দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাছ দিয়েছি তো ওই জন্য। এই যে এই দেখুন আমার হয়ে গিয়েছে রান্না। মানে রান্নার আগে, তুলে নেওয়ার আগে আমি একটু এই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আর এই দেখুন ওলগুলো কত সুন্দর গলে গিয়েছে, একদম পুরো গলে গিয়েছে ওলগুলো। ওল যদি গলে তাহলে সেই ওল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে এই দেখুন ব্যাস রান্না বান্না আমার শেষ। এই যে ওলের রেসিপিটা আমার শেষ হলো। আর এতক্ষণ ধরে যারা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ওলের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।